মুসলমান প্রাথমিক যে একটা শিক্ষা, প্রাথমিক যে শিক্ষাটা, যতই বড় আলেম হোক না কেন, সব থেকে আমার রাসূলের দিক দিয়ে, রাসূলের চরিত্র হিসাবে কোরআন কি বলছে? ইন্নাল্লাহ খালকুল আযীম, আপনাকে সর্ববেহতরিন উত্তম চরিত্রে আমি সৃষ্টি করেছি। উত্তম চরিত্র এগুলো। আফসোস, কোরআন আর এই কোরআনের নবী আর হাদিসের নবী, মানে কোরআন থেকে যে নবীর চরিত্র পাই আর হাদিস থেকে যে নবীর চরিত্র পাই, আকাশ পাতাল। হাদিস থেকে নবীকে পাবেন তো মাটিতে ধুলোতে মিশে যাবে, আর কোরআন থেকে যে নবীকে দেখেন তো মনে হবে কোরআনে নবী নয়, খুদ খোদার খোদা কথা শুনছি। জোরে বলেন। এই জন্য আজকাল কাহিনী আর হাদিস আর ইজমা আর কিয়াস, কোরআন কেন নেই বাপ? কোরআন ব্যবহার করি না, নিঃসন্দেহ করি। কারো বাবা মা পড়ে মরে গেলে পড়ে বসে দাও, রমজান মাসে তারাবি এলে 2-4 খতম করে দাও, এইসব বেনিফিট পাওয়ার জন্য কোরআন কে নিয়ে ঈমান ও আকীদা কতটা তৈরি করলাম, কোরআনকে সার্টিফাই কতটা করলাম, কোরআনকে বুঝলাম কতটা। কোরআনকে নিয়ে যদি চলতো মানুষ, পৃথিবীর কোন ধর্মই থাকতো না, খোদার কসম, এটা আমার 100% বিশ্বাস। কোরআনের উপরে যে দৃষ্টিভঙ্গি আল্লাহ দিয়েছেন তার নবী ওলিদের সম্পর্কে, এখন বলুন তো, কোরআন বলছে আউলিয়া আল্লাহরা মরে না, আর হাদিস বলছে নবী মরে গেছে, অতএব তার আর ইবাদত হবে না, আজ থেকে আল্লাহর ইবাদত হবে। তো বেরাদরে মিল্লাত, তো সব থেকে বড় জিনিস যে আমাদেরকে কোন জায়গায় গিয়ে ঈমান পেতে হবে। একটা জিনিস নবী পাক যেটা দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন? দুটো জিনিস, খলিফাতাইন আমরাইন সাকালাইন, দুই বরাবর ওজন কোরআন আর আহলে বাইত, দুই বরাবর ওজন কোরআন আর খলিফা। কোন খলিফা? মাওলা আলী আগে ভাগেই খলিফা করে দিয়ে গেছেন, মানে আমার আল্লাহ নবী পাক আগে ভাগেই মাওলা আলীকে খলিফা করে দিয়েছেন। আর আজকে আমরা যদি বলি না উনি খলিফা নন, সেটা আলাদা কথা, ফাসাদের জায়গায়। কিন্তু আমার কাছে প্রমাণ 4 ইমামের 1 ইমাম এবং শারাহ সুন্নাহ বিভিন্ন মুহাদ্দিসগণ হাদিসে কোট করেছেন। নবী বলছেন ইন্নী তারিকুন ফিকুম খলিফাতাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার খলিফা। প্রশ্ন হলো কে খলিফা? না আমার আহলে বাইতরা খলিফা। তাহলে 2 খলিফা, কোরআন খলিফা আর রাসূলের আহলে বাইত খলিফা। হুকুমতকারী কে? আমির, আমিরুল মুমিনিন, মুমিনদের হুকুমতকারী কে? কোরআন হুকুম করছে, আর কোরআনের ওয়ারিস হিসাবে হুকুম মোতাবেক কোরআন পদ বলে দেবে, আর কোরআনের ওয়ারিস আহলে বাইত বলে দেবে না, সঙ্গে করে নিয়ে যাবে।